আচ্ছা একটু ভাবুন, আপনি বসে আছেন, রিয়াল মাদ্রিদের ম্যাচ চলছে। কমেন্টেটর হঠাৎ চিৎকার করে বললেন, এক্সট্রেমো রেগাতেয়াল defensa সেন্ট্রাল ই দিসপারা। আর আপনি বসে শুধু গোল হলো কি না সেটার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আজকের পর আর সেই অপেক্ষা করতে হবে না। কারণ আমরা আজ এই সিরিজের সবচেয়ে ভালো ভিডিওগুলিতে এসে গেছি। আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, ২০০টি শব্দ, ১০০টি বাক্য, ব্যাকরণ শর্টকাট, তাহলে আপনি জানেন যে এল ডিফেন্সা মানে ডিফেন্ডার, ডিসপারা মানে শুট করা। সেই শব্দগুলি এখন আর শুধু কার্ডে লেখা নেই, সেগুলো এখন মাঠে জীবন্ত হয়ে উঠবে। আর যদি সরাসরি এই ভিডিও দিয়ে শুরু করেন, সেটাও ঠিক আছে। তবে একটু বেশি মজা পাবেন যদি আগেরগুলো দেখা থাকে। চলুন শুরু করা যাক। স্প্যানিশ ভাষায় যে ফুটবল কমেন্ট্রি হয় তার মধ্যে কিছু কিছু শব্দ সবসময়ই ঘুরে ফিরে আসে। এবং তাদের মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে পজিশিয়নেস। পজিশিয়নেস মানে হচ্ছে খেলোয়াড়দের পজিশন। মাঠকে বলা হয় এল কাম্পো। আর রেফারির সিদ্ধান্ত সংকেত যেটা মেনে খেলা হয় সেই রেফারিকে বলা হয় এল আরবিত্রো। এই তিনটে শব্দ সবার প্রথমে আপনাদের জানতে হবে। এরপরে আমরা চলে যাব লাস পজিশিয়নেস, অর্থাৎ ফুটবল মাঠে যে বিভিন্ন পজিশন রয়েছে, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, সেগুলোকে স্প্যানিশ ভাষায় কী বলা হয়? তো গোলকিপারকে স্প্যানিশ ভাষায় বলা হয় এল পোর্তেরো। এল পোর্তেরো। আর এই গোলকিপারকে আরও তিনটে নামে ডাকা হয়, যেটা হচ্ছে এল আর্কেরো, যেটা আমি এখানে মেনশন করিনি, কিন্তু এল আর্কেরো শব্দটাও চলে। এল পোর্তেরো সবচেয়ে কমন। সমস্ত ব্রডকাস্টে, টিভিতে যখন কমেন্টেটররা গোলকিপারের সম্বন্ধে কথা বলেন, তারা সচরাচর এল পোর্তেরোই ব্যবহার করেন। গোয়ার্দামেন্তা, এল গোয়ার্দামেতা। এল গোয়ার্দামেতা হচ্ছে আনুষ্ঠানিক অর্থে গোলকিপার, এবং এটা সংবাদপত্রে সচরাচর ব্যবহৃত হয়। আর আরেকটি শব্দ রয়েছে যেটা খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু একটু কাব্যিক, একটু সাহিত্যিক লাগে। সেটা হচ্ছে এল কানসেরবেরো। এল কানসেরবেরো। তারপরে আমরা দেখে নেব ডিফেন্ডার। ডিফেন্ডারকে বলা হয় এল ডিফেন্সা। এল ডিফেন্সা। তো এখানে আমরা একটা ৪-৩-৩ ফরমেশনের ছবি দেখতে পাচ্ছি। ৪ জন ডিফেন্ডার, ৩ জন মিডফিল্ডার আর ৩ জন অ্যাটাকিং। মিডফিল্ডারকে বলা হয় এল মেদিও কাম্পিস্তা। এল মেদিও কাম্পিস্তা। কাম্পো আমরা মানে জানি যে ফুটবল মাঠ, আর মেদিও মানে হচ্ছে মাঝখানে, তো মাঝ মাঠে খেলছে এরকম সেন্সে এল মেদিও কাম্পিস্তা। এছাড়াও মিডফিল্ডারকে বলা হয় এল সেন্ট্রো কাম্পিস্তা। এল সেন্ট্রো কাম্পিস্তা। স্ট্রাইকারকে বলা হয় এল দেলান্তেরো। এল দেলান্তেরো, অর্থাৎ একদম সামনের দিকে যে রয়েছে। এছাড়াও স্ট্রাইকারকে বলা হয় এল আতাকান্তে। এল আতাকান্তে। এবার যখন আপনারা কমেন্টারি শুনবেন তখন এই সেন্টেন্সগুলো আপনারা শুনতে পারবেন। এল পোর্তেরো পারা এল বালন মানে হচ্ছে গোলরক্ষক বল আটকে দিলেন। এল গোয়ার্দামেতা সালে দেল আরেয়া, গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে এসছে। তো এই সেন্টেন্সটা শুনে আপনারা বুঝতে পারবেন যে গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে চলে এসছে। এবং আপনারা অনেক ক্ষেত্রে যদি এক্সাক্ট শুনেও না বোঝেন, স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেটা হচ্ছে সেটা দেখে আপনারা শব্দটার সঙ্গে কোরিলেট করবেন না, মানে কমেন্টেটর কি বলছে। ডিফেন্ডার এল defensa despeja el balón, ডিফেন্ডার বল সরিয়ে দিল। অথবা স্প্যানিশ উচ্চারণে হবে, যেটা স্পেনে বলা হয়, সেটা হচ্ছে এল defensa despeja el balón। ঠিক আছে? এরপর আমরা চলে যাব স্পেসিফিক পজিশন, অর্থাৎ গোলকিপারের পরে ডিফেন্ডার, মিডফিল্ডার, এদের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা শিখব। যেমন ডিফেন্ডারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এল ডিফেন্সা সেন্ট্রাল মানে হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার, একদম সেন্টার ব্যাক, যে যে মাঝ বরাবর একদম গোলকিপারের সামনে যে থাকে যে দুটো ডিফেন্ডার তারা। এল সেন্ট্রাল কর্তা এল পাসে মানে সেন্ট্রাল ব্যাক পাস কেটে দিলেন। এল লাতেরাল, এল লাতেরাল মানে হচ্ছে মানে রাইট ব্যাক, লেফট ব্যাক এরকম। মিডফিল্ড মানে সেন্ট্রাল ডিফেন্ডার যে তার দুদিকে যে রয়েছে। তো এল লাতেরাল ইস্কিয়েরদা মানে হচ্ছে বাদিকের ফুল ব্যাক। এল লাতেরাল দেরেচো মানে ডান দিকের ফুল ব্যাক। সুবে এল লাতেরাল দেরেচো, রাইট ব্যাক এগিয়ে আসছেন। ঠিক আছে? আর এল লিবেরো, এল লিবেরো মানে হচ্ছে সুইপার। এটা এখন অতটা শোনা যায় না, কিন্তু গোলকিপার অনেক সময় ডিফেন্ডারের মতো মানে বক্স থেকে বেরিয়ে এসে বল উড়িয়ে দেয়, তখনও তাকে সুইপার কিপার বলা যায় বা এল লিবেরো বলা যায়, যেমনটা ছিল ম্যানুয়েল নয়ার। ঠিক আছে? এরপরে আমরা চলে যাব মাঝমাঠ, মেদিও কাম্পিস্তাস ওতে। এল পিভোতে মানে হচ্ছে রক্ষণাত্মক মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডারকে বলা হয় এল মেদিও সেন্ট্রো ডিফেন্সিভো, যেটা মেক্স মোর সেন্স। এল পিভোতে একটা শব্দ। তো এল পিভোতে রেকুপেরা এল বালন
অর্থাৎ পিভট বল ফিরে পেল। দ্য ডিফেন্সিভ মিডফিল্ডার রিকভার্স দ্য বল, ইংরেজিকে যদি আমি অনুবাদ করি, তো দ্যাট মিন্স একটা বল হারিয়ে ফেলেছিল, মানে পায়ের থেকে বল বেরিয়ে গেছিলো, সেটাকে আবার রিকভার করলো। এল মেদিও সেন্ত্রো, এল মেদিও সেন্ত্রো মানে হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার, এটাকে এল সেন্ত্রো কাম্পিস্তা বলা হয়, যেটা মেক্স মাচ মোর সেন্স, কারণ কাম্পো জানি ফুটবল মাঠ, সেন্ত্রো মানে মাঝখান। এল মেদিও সেন্ত্রো দায়েল পাশে, এল মেদিও সেন্ত্রো দায়েল পাশে মানে সেন্ট্রাল মিডফিল্ডার বল পাস দিলেন। এবার আমরা দেখব আক্রমণাত্মক মিডফিল্ডার, যেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10, রাইট? সেরকম এল মেদিয়া পুন্তা, এল মেদিয়া পুন্তা, একে সচরাচর 10 নম্বর জার্সি দেওয়া হয়, কারণ হি ডাজ লট অফ অ্যাটাকিং রোলস অ্যান্ড অলসো ডিস্ট্রিবিউশন। তো এখানে আপনি যদি এই সেন্সটা শুনতে পান, কে বিজিয়ন দেল মেদিয়া পুন্তা, কে বিজিয়ন দেল মেদিয়া পুন্তা, মিডিয়া পুন্তার দারুণ ভিশন, মানে খুব সুন্দর পাস দিয়েছে বা একটা থ্রু পাস বাড়িয়েছে, তো একটা ভালো ইন্টারসেপ্ট করেছে, সেরকম একটা সেন্সে। এবার আমরা দেখে নেবো আক্রমণ ভাগ বা দেলান্তেরোস। দেলান্তেরো হচ্ছে যদি উইঙ্গার হয় তখন তাকে বলা হয় এল এক্সট্রেমো। তো লেফট উইঙ্গার হলে সেটা হচ্ছে এক্সট্রেমো ইস্কিয়ের্দো, এক্সট্রেমো ইস্কিয়ের্দো। আর রাইট উইঙ্গার হলে এক্সট্রেমো দেরেচো, এক্সট্রেমো দেরেচো। লেফট উইঙ্গার আমরা জানি নেইমার, রাইট? এল এক্সট্রেমো এন্ট্রা আল আরেয়া, উইঙ্গার কিন্তু অপোনেন্টের বক্সে ঢুকে পড়েছে, এটা শোনা মানে। এল দেলান্তেরো সেন্ত্রো, এল দেলান্তেরো সেন্ত্রো মানে হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। এছাড়াও এটাকে বলা হয় এল আরিয়েতে, এল আরিয়েতে বা এল পুন্তা, এল পুন্তা। তীরের সামনের যে অগ্রভাগ সেটা যেমন ছুচলো হয়, তো ফুটবল ফরমেশনের সেন্ট্রাল ফরওয়ার্ডও সেরকম একটা ছুচলো, মানে পয়েন্টের মতো ভাবা হচ্ছে, যে যেটার দ্বারা অপোনেন্টের গোল চিরে বল চুকে যাবে, তো সেরকম একটা সেন্স। তো এল দেলান্তেরো সেন্ত্রো রেমাতা, সেন্ট্রাল ফরওয়ার্ড শট নিচ্ছেন। এল সেগুন্দো দেলান্তেরো, এল সেগুন্দো দেলান্তেরো মানে হচ্ছে শ্যাডো স্ট্রাইকার, ফলস নাইন। লিওনেল মেসি 2009-এ যে পজিশনে খেলতো এটা হচ্ছে ফলস নাইন, তো ফলস নাইনকে বলা হয় এল সেগুন্দো দেলান্তেরো, পেছন থেকে এসে গোল শট মারবে, গোল করে দেবে এরকম। এবার আমরা দেখে নেব ফুটবল মাঠের বিভিন্ন বিভিন্ন অংশ। এল কাম্পো দেল ফুটবল মানে হচ্ছে ফুটবল মাঠ, তো মাঠের বিভিন্ন অংশকে কী কী বলা হয়, যেমন গোল পোস্ট, গোল পোস্টকে বলা হয় লা পোর্তেরিয়া, লা পোর্তেরিয়া মানে হচ্ছে গোল পোস্ট বা গোল। লা লিনেয়া সেন্ট্রাল, লা লিনেয়া সেন্ট্রাল মানে হচ্ছে মাঝের লাইন। এল আরেয়া দে পেনাল্টি, এল আরেয়া দে পেনাল্টি মানে হচ্ছে পেনাল্টি বক্স। লা এস্কিনা, লা এস্কিনা মানে হচ্ছে কর্নার। লা লিনিয়া দে বান্দা, লা লিনিয়া দে বান্দা মানে হচ্ছে মাঠের সীমানা বা টাচ লাইন। এবার কমেন্ট্রিতে আপনি যদি শুনতে পান যে কর্নের পাড়ায় ইকুইপো, তাহলে মানে দল একটা কর্নার পেয়েছে। এবার আমরা চলে যাচ্ছি রেফারি সংক্রান্ত শব্দ। রেফারিকে বলা হয় এল আরবিত্রো, এল আরবিত্রো। তো রেফারি যদি হলুদ কার্ড দেখায় তখন সেই হলুদ কার্ডকে বলা হচ্ছে লা তারহেতা আমারিয়া, লা তারহেতা আমারিয়া। এখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেটা হচ্ছে নাউনের পরে বসে, এটা স্প্যানিশ ভাষার সাধারণ প্যাটার্ন। অ্যাডজেক্টিভ কামস আফটার নাউন, কিন্তু এই যে অ্যাডজেক্টিভের যে এন্ডিংটায় আমারিয়া, আমারিয়া কিন্তু আ এন্ডিং হচ্ছে, কারণ তারহেতা বা স্প্যানিশ উচ্চারণের তারখেতা স্পেনের, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, ওই জন্য। তো লা তারখেতা আমারিয়া বা লা তারহেতা আমারিয়া মানে হচ্ছে হলুদ কার্ড। তারহেতা আমারিয়া যদি আপনি কমেন্টারিতে শুনতে পান, তার মানে কি রেফারি হলুদ কার্ড দেখালো। লাল কার্ড, লাল কার্ড হচ্ছে লা তারহেতা রোহা অথবা লা তারখেতা রোখা। তো কমেন্ট্রিতে আপনি শুনতে পারবেন তারহেতা রোহা এক্সপুলসাদো, মানে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে প্লেয়ার লাল কার্ড দেখার পরে। পেনাল্টি কিককে বলা হয় এল পেনাল্টি, পেনাল্টি এস পেনাল্টি। এছাড়াও পেনাল্টি শুট আউটকে পেনালেস বলা হয়, লস পেনালেস। এল তিরো লিব্রে মানে হচ্ছে ফ্রি কিক, ফ্রি কিক হচ্ছে এল তিরো লিব্রে, তিরো লিব্রে পেলিগ্রোসো মানে হচ্ছে বিপজ্জনক ফ্রি কিক। এরপর আমরা দেখে নেব ফাউল, অফসাইড আর ভিএআর। তো ফাউলকে বলা হয় লা ফালতা, লা ফালতা, ফালতা ক্লারা দেল ডিফেন্সা, ফালতা ক্লারা দেল ডিফেন্সা মানে হচ্ছে ডিফেন্ডারের স্পষ্ট ফাউল। এল ফুয়েরা দে হুয়েগো, এল ফুয়েরা দে হুয়েগো মানে হচ্ছে অফসাইড। এরপরে আমরা দেখছি এল ভার, এল বার মানে হচ্ছে ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কনসুলতা এল বার মানে ভিএআর পরীক্ষা করা হচ্ছে। কিছু দ্রুত রিভিশন, এল আরবিত্র মানে রেফারি। এল লিনিয়ার, এল লিনিয়ার মানে হচ্ছে লাইন্সম্যান। লাইন্সম্যান আপনারা জানেন যে মাঠের ডান দিক বা দিকের লাইন বরাবর দৌড়ে বেড়ায়, যাতে কোনো অফলাইন বা অন্য কোনো ফাউল হচ্ছে কিনা সেটাও দেখে। এল সিলবাতো, এল সিলবাতো মানে হচ্ছে রেফারির বাঁশি। সিলভার মানে হচ্ছে হুইসেল দেওয়া, তো সেখান থেকে এল সিলবাতো। লা ফালতা,
লা ফালতা মানে হচ্ছে ফাউল, এল সাকে, এল সাকে মানে হচ্ছে কিক অফ বা থ্রো ইন। তো আজকের ভিডিওতে আপনারা শিখলেন পজিশন, মানে ফুটবল মাঠের ডিফারেন্ট পজিশন, প্রত্যেকটা পজিশনকে কী কী বলা হয়, ফুটবল মাঠে বিভিন্ন অংশ সেগুলো আপনারা জানলেন, আর রেফারি সংক্রান্ত শব্দ আপনারা শিখলেন। তো এর পরের ভিডিওতে আমরা শিখব পাস, শট, ড্রিবলকে কী বলা হয়, বিভিন্ন রকম ফুটবল শটের কী কী নাম, এবং সাথে সাথেই আজকের ভিডিও শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।